ওকে, সো আমরা আজকে লিঙ্কডইনের সেকেন্ড পার্ট হিসেবে আমরা পর্যায়ক্রমে যাচ্ছি। প্রথমত যেটা লিঙ্কডইনের একটা চমৎকার যে ফিচার আছে সেটা হচ্ছে যে কানেকশনটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডের মতো কাজ করে। আমরা ইচ্ছে করলে আমাদের এক্স্যাক্ট একদম লিডস ধরে বা নিডস যাদের সাথে আমাদের কানেক্টিভিটি খুব দরকার, ধরে নেন আপনি আপনি কম্পিউটারে খুব স্কিলড, এখন আপনি চাচ্ছেন যে কম্পিউটারের কোনো একজন পার্সন যিনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট এবং যিনি রাজশাহী কলেজে পড়াশোনা করতেছে, এই টাইপের কোনো একজন পার্সনকে আপনি খুঁজে বের করে তার সাথে আপনি কানেক্ট হবেন, তার সাথে আপনি আপনার ইনফরমেশন শেয়ার করবেন বা তার সাথে আপনি বন্ধুত্ব করে তার কাছ থেকে কোনো না কোনো সময় আপনি বেনিফিট হতে পারবেন। তো এইখানে লিঙ্কডইনের সার্চ যে বারটা আছে, সার্চ যে অপশনটা আছে লিঙ্কডইনে, আমরা যদি একটু হিট করি, তাহলে আমরা যদি এখানে সার্চ করি, ধরেন ডিজিটাল মার্কেটার লিখে আমরা সার্চ করলাম। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসতেছে। কি কি অপশন আসতেছে? পিপল, পোস্ট, সার্ভিসেস, জবস, প্রোডাক্টস, কোর্সেস, গ্রুপস, কোম্পানিজ, মোর পিপল। আপনি আপনার মতো করে যেটা আপনার প্রয়োজন, যে কানেকশনটা আপনার প্রয়োজন, সেটাকে আপনি কি করবেন, সেটাকে আপনি এখান থেকে বের করবেন। পিপলে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিজিটাল মার্কেটার বেসড যারা যারা আছে তাদেরকে এখানে ডিসপ্লে করতেছে। প্রথম দিন আমরা বলেছিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড কানেকশন। এটা হচ্ছে ফ্রেন্ড, এটা হচ্ছে ফ্রেন্ডের ফ্রেন্ড, এটা হচ্ছে ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। এটা থার্ড পার্সনটা অনেকটা আননোন পাবলিকের মতো এখানে কাজ করতেছে, যে তার সাথে আমার বন্ধুরও কোনো সম্পর্ক অ্যাকচুয়ালি নাও থাকতে পারে, আবার আমার পার্সোনাল সম্পর্ক তো নাই। এটাকে বলা হচ্ছে ফার্স্ট কানেকশন। আর সেকেন্ড যেটা, সেটা তো আমরা বুঝলাম যে বন্ধুর বন্ধু হলে সেটা সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশনটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এটা আননোন একজন পার্সন হিসেবে এখানে কাজ করতেছে। তো ধরে নেন এখন এই যে পিপলটাকে আমরা সার্চ করতেছি, সে ডিজিটাল মার্কেটার হবে এবং তার একটা কলেজ একটা পরিচয় থাকবে। যেমন আমরা এখানে স্কুলে যদি ক্লিক করি তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং নামক স্কুলগুলো আমরা এখানে পাচ্ছি। এখন আমরা আবার যদি আসি পিপলে, অলি ক্লিক করি, পিপলে ক্লিক করলে আমরা এটা পাচ্ছি। এবার আমরা অল ফিল্টারে ক্লিক করি, অল ফিল্টারে ক্লিক করে এখানে আমরা যদি নিচের দিকে যাই, এই যে অ্যাড স্কুল, আমরা এখানে দিলাম যে রাজশাহী কলেজ, এই যে রাজশাহী কলেজ রাজশাহী আমরা দিলাম। তাহলে দেখেন রাজশাহী কলেজ রাজশাহী এবং আমাদের হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কানেকশনে আমরা রাখলাম। রেখে আমরা সার্চ করতেছি যে সে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, তাকে আমরা বের করব। আমরা শো রেজাল্টে ক্লিক করি, তাহলে দেখেন এখানে রাজশাহী কলেজের এই পাবলিক, দেখেন এখানে লেখা আছে উনি রাজশাহীতে থাকে এবং উনি ডিজিটাল মার্কেটার। তো আমরা যদি ওনার প্রোফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখব যে, আমরা যদি তাকে ওপেন করি, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, the profile of members are outside your network have limited visibility। অ্যাকচুয়ালি এটা আমার নতুন আইডি, অর্থাৎ আমাদের লিঙ্কডইন আইডিটা নতুন হওয়ার কারণে সেই অ্যাক্সেসটা আমাদেরকে দিচ্ছে না। আমরা যে সার্চ করে করে যে দেখব সেটা দিচ্ছে না, মানে এই অ্যাক্সেসটা নেই। বাকি আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা যদি চাই আমাদের রিলেভেন্ট কোনো একজন পার্সনকে আমরা খুঁজে বের করব, তাহলে আমরা এখান থেকে পাবো। আবার যদি ধরেন আপনি চাইলেন যে যারা গুগলে জব করতেছে, কোন একজন পার্সন যিনি গুগলে জব করে তাকে আপনি খুঁজে বের করবেন, আপনি অল ফিল্টারে সার্চে এসে অল ফিল্টারে যান, অল ফিল্টারে এসে আপনি লিখে সার্চ করেন যে গুগলে যিনি সার্চ কোম্পানিটা হবে গুগল। কারণ আপনি এখানে অ্যাড এ কোম্পানি, এই যে এখানে গুগলটা আছে অলরেডি সিলেক্টেড, আমরা এখানে দিলাম হচ্ছে কি গুগলে একজন মানুষ জব করে, আমরা শো রেজাল্ট। তাহলে আমরা দেখবো যে দেখেন ইনি বাংলাদেশের একজন পার্সন, কাজ করতেছে। ফার্স্ট কানেকশন নাইস, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশনে দিলাম। ফার্স্ট কানেকশনে আমাদের প্রয়োজন নেই, ফার্স্ট সেকেন্ড কানেকশনে দিলাম। এবং ইনি গুগলে জব করবে এবং উনি লোকেশনটা আমরা দিচ্ছি হচ্ছে ইউএসএ তে উনি আছেন এমন একজন পার্সন।
দেখেন এখানে যে পার্সনরা আছে, আমরা যাদেরকে এখানে দেখতে পাচ্ছি, এরা সবাই গুগলে জব করে। গুগলের এই পার্সনটা আপনার ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন নিউ ইয়র্ক সিটি। তারপর ইনি আছেন থার্ড কানেকশনে, ইনিও গুগলে আছেন, হয় গুগলে আছেন আর নাহলে গুগলে কোনো না কোনো সময় উনি কাজ করেছেন এই টাইপের। দেখেন আমরা এখানে ফিল্টারিংটা কিভাবে করলাম, আমরা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে আমরা পিপলে আসলাম, আমরা থার্ড কানেকশনটা দিলাম যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং সে কোন দেশে আছে, ইউনাইটেড স্টেটস, এবং সে কোন কোম্পানিতে জব করতেছে বা কোম্পানিতে জব করেছে, গুগল। কারেন্ট কোম্পানি আমরা দিচ্ছি হচ্ছে গুগল, আমরা এখানে লিখে হচ্ছে গুগল। আমরা লিখলাম শো রেজাল্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট কোম্পানি, এটা বাদ দিয়ে দিই। এখন দেখি যে কারেন্ট কোম্পানি গুগল। তাহলে এখানে দেখেন নিচের দিকে আরো আমরা কিন্তু পাচ্ছি যে একজন পার্সন, এগুলো ম্যাক্সিমাম বাইরের মানুষ, এবং চেহারা দেখলে আমরা বুঝতে পারতেছি যে এরা বাংলাদেশি না। ঠিক আছে, এবার আপনি আসেন যে ইউনাইটেড স্টেটস না দিয়ে আপনি দেন হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশের কারা গুগলে জব করছে। বাংলাদেশ শো রেজাল্টসে ক্লিক করলে দেখেন এই পাবলিকরা বাংলাদেশের যারা গুগলের সাথে কানেক্টেড, বাংলাদেশ, বাট কারেন্ট লোকেশন বাংলাদেশ। কারেন্ট কোম্পানি গুগল। ওকে, আমরা এখান থেকে দিচ্ছি হচ্ছে, যদি চান বা আমরা যদি চাই যে দেখেন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার আকিজ গ্রুপে কে কে আছে, দেখেন এনারা কিন্তু এই আকিজ গ্রুপে আছে, এবং এদের প্রোফাইলে, যদি আমরা এদের প্রোফাইলে ঢুকতে পারতেছি না, কারণ একটা লিঙ্কডইনে আমরা ফ্রি ভার্সনটা ইউজ করার কারণে ঢুকতে পারতেছি না, বা তারা আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না। কিন্তু এখানে আমরা একটা বিষয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই পাবলিকরা আকিজ গ্রুপের সাথে যুক্ত। যেমন এখানে দেখেন এই মেম্বারটা আকিজ গ্রুপের সাথে যুক্ত, এই মেম্বার আকিজ গ্রুপের সাথে যুক্ত, ডিজিটাল মার্কেট হিসেবে আছে, এই মেম্বার আকিজ গ্রুপের সাথে যুক্ত, এবং এই আকিজ গ্রুপের সাথে যুক্ত, সবার প্রোফাইলে আকিজ গ্রুপটা আছে। তাহলে মেইন বিষয়টা আমরা কি বুঝলাম, যে আমরা যদি আমাদের রিলেভেন্ট কোন একজন পার্সনকে খুঁজে নিতে চাই, সে আকিজ গ্রুপের সাথে যুক্ত, এবং সে রাজশাহী কলেজে পড়েছে, এবং সে বর্তমান ঢাকাতে থাকে, তাহলে আমরা অল ফিল্টারে ক্লিক করে আমরা এরকম সেগমেন্ট করে করে এই মানুষদেরকে আমরা বের করতে পারবো। এটা হচ্ছে লিঙ্কডইনের সবথেকে বেশি সুবিধা। আপনার রিলেভেন্ট প্রফেশনাল করে একজন পার্সনকে আপনি খুঁজে নিতে পারবেন। বা আপনি দিনাজপুরে থাকেন, দিনাজপুরের কোনো একজন মানুষ বা কোনো একজন ভাই সে ঢাকাতে থাকে, ঢাকায় থেকে সে বসুন্ধরা গ্রুপে জব করছে, এবং তার কলেজ হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ বা দিনাজপুরি হাজি দানেশ। এই রিলেভেন্ট পার্সনকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে হয়তো আপনি তার সাথে কানেক্টেড থাকার পরে আপনার একটা ভালো অপরচুনিটি তার মাধ্যমে আপনি তৈরি করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে লিঙ্কডইনের মেন ক্যারিশমা। কোনো একজন প্রফেশনালকে খুব সহজে লিঙ্কডইনের মাধ্যমে বের করা সম্ভব হয়। আশা করছি একটু পর্যন্ত সবাই ক্লিয়ার। এদেরকে ডিরেক্ট এদের সাথে কানেক্ট করার সুযোগ দিবে, বা এদের সাথে আপনার যুক্ত হওয়ার সে জায়গাটা দিবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এবার আসলে লিঙ্কডইনের নেক্সট যে ফিচারে আমরা যাব সেটা হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ। লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করার জন্য আমরা যাব হচ্ছে এইখানে ক্রিয়েট আ কোম্পানি পেজ। আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে তিনটা অপশন আসে। তিনটা অপশনের ভিতরে কোম্পানি, শোকেস পেজ, এরপর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনস। আমরা এখানে কোম্পানি পেজে ক্লিক করব। কোম্পানি পেজে ক্লিক করে আমরা এখানে একটা পেজ ওপেন করি, বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন ঢাকা।
ঢাকা আমরা এটা দিলাম, এটার নাম দিলাম পেজের। তারপর আমরা এখানে ওয়েবসাইট নেম দিলাম, ওয়েবসাইট নেম আমরা নিয়ে নিই routerslearning.com। ওকে, আমরা ওয়েবসাইট নেম নিয়ে নিই, দিলাম সার্ভিস ট্রেনিং সেন্টার অ্যান্ড কোচিং। ওকে, সিলেক্ট এমপ্লয়ি 11 থেকে 50, এটা প্রাইভেট হেল্ড, লোগো দিলাম, লোগো আমরা এটা দিয়ে দিলাম, এখান থেকে দিলাম। ওকে, তারপর এখান থেকে ট্যাগলাইন, ট্যাগলাইন কি, লেটস লার্ন, লেটস লার্ন be aware। ওকে, আমরা ক্লিক করলাম। একটু পর্যন্ত সবাই পারবেন না? ক্রিয়েট, জাস্ট ক্রিয়েট পেজ আমরা ক্লিক করলাম, ক্রিয়েট পেজ হয়ে গেল। এখন দেখেন গ্রো ইউর বিজনেস ফাস্টার উইথ প্রিমিয়াম কোম্পানি পেজেস। ওকে ফাইন, প্রিমিয়াম পেজ ফলোয়ার্স। ওকে ফাইন, এখানে আসার পরে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন ঢাকা। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ব্যানারটা অ্যাড করে দিবেন। ব্যানার, ব্যানারের সাইজ যেটা সেটাও সেই অনুযায়ী করবেন। ব্যানারের সাইজ যেটা সেটা সেই অনুযায়ী করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এখন যদি আমরা আমাদের পেজটাতে ওপেন করি তাহলে আমরা দেখব যে পেজটা এমন দেখাচ্ছে। ওকে, কন্টিনিউ টু পেজ। দেখেন এটা কিন্তু এখন এরকম দেখাচ্ছে আমাদের পেজটা, ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের আরো কাজ আছে, আমরা আরো কাজগুলো করি। এই ব্যানারটা আপনারা সবসময় যখন নিবেন বা যখন সেট করবেন তখন কিন্তু এখানে যে সাইজটা দেওয়া আছে ভালো করে খেয়াল করেন, এই সাইজটা কিন্তু খুব খেয়াল করবেন। এখানে 1128 বাই 191 পিক্সেল, 191 পিক্সেল এটা সেট করা আছে, সেই অনুযায়ী যাতে করে আপনাদের এটা অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে, প্রপারলি অ্যাডজাস্ট হয়। একটু জায়গায় কিন্তু 1151 বাই 191 এই টাইপের অ্যাডজাস্ট করা। যাই হোক, আমরা একটু জায়গাটাকে রাখি, একটু জায়গাকে রেখে দেন আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইতে দিয়ে দিলাম। আচ্ছা, ওকে। এরপরে আমরা এখানে আমাদের আরো কাজ আছে, আমরা এডিট পেজে যাব। এডিট পেজে গিয়ে এখানে আমাদের যে যে ইনফরমেশনগুলো এখনো সেট করা নাই সেটা আমরা সেট করব। তাহলে আমরা ফেস ইনফরমেশনে আসলাম, এখানে আসার পরে আমরা দেখতেছি আমাদের সবগুলো সেট করা আছে। এরপর আমরা বাটনে যাব, বাটনে গিয়ে ভিজিট ওয়েবসাইট থেকে এখানে আপনার আরো সাইট আছে, যদি আপনি চান যে আপনি আরো অপশনগুলো এখানে অ্যাড করে দিতে চান তাহলে সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আমরা যাব হচ্ছে হোম পিচার্ট, যে ম্যানেজ পিচার্ট, গ্রো ভিজিবিলিটি মোস্ট পোস্ট। এখান থেকে আপনি পিচার পোস্ট তৈরি করতে পারবেন। স্টার্ট পোস্ট, যদি চান যে আপনি কোনো পোস্ট করবেন সেটা আপনি এখান থেকে একটা করে দেন। ওকে, নেক্সট, বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা, এটা লিখেন। যে পোস্টগুলো করবেন নর্মালি সেগুলো এখানে সেট করে দিবেন নিজেদের মতো করে। পোস্ট হয়ে গেল। ওকে ফাইন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখন যদি আমরা রিলোড দিই, তাহলে এটা আমাদের মেইন হিসেবে আসছে। এখন যদি আমরা আমাদের পেজে যাই তাহলে পেজে যাওয়ার জন্য আমরা এখান থেকে যাব। এই যে এখানে আসার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের কোম্পানি পেজ আছে।
ওকে, কোম্পানি পেজ আছে এখানে। এখন যখন আমরা আসছি তখন আমরা দেখতে পাচ্ছি একটা পোস্ট কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। ওকে, তারপরে আমরা যাই হচ্ছে আবার এডিট পেজে যাই। এডিট পেজে যাওয়ার পরে পিকচার যাওয়ার পরে অ্যাবাউট সেগমেন্ট, অ্যাবাউট সেগমেন্ট থেকে এখানে ডিটেলস যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করতে পারি ওয়েবসাইট থেকে। এগুলো আপনাদের সব রেডি করা আছে না? ডিটেলস সব রেডি করা আছে না? আপনাদের ইনফরমেশন, আপনাদের বিজনেসের ইনফরমেশন সব রেডি করা আছে না? হ্যাঁ হ্যাঁ, সব রেডি করা আছে না? হ্যাঁ, সব সুন্দর করে দিয়ে দিবেন। ওকে ফাইন। তারপর এগুলো সব আমরা দিয়েছি। ফোন নাম্বার আমরা এখান থেকে একটা দিয়ে দিব। কন্টাক্ট থেকে যে ফোন নাম্বারটা এখানে আছে ওইটাই আমরা দিয়ে দিই। কপি করে আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, ফাউন্ডেড 2018। ওকে, স্পেশালিটি ডিজিটাল মার্কেটিং। আপনি আপনার যেটা ডিজিটাল মার্কেটিং কোর্স, এসইও কোর্স, আপনার যে প্রজেক্ট আপনি সেই অনুযায়ী করবেন। এসইও কোর্স, তারপর এসইও কোর্স, গ্রাফিক্স কোর্স। ওকে, দিলাম, সেভ দিলাম। এরপর আমরা ওয়ার্ক স্পেসে আসি। ওয়ার্ক স্পেসে এটা ইন্ডিকেটস অন সাইট। ওকে, ডেসক্রাইব রিমোট, এটা প্রয়োজন নেই, এটা অফ করে রাখেন আপাতত। সেভ, ফিল্টার সেভ। ওকে, তারপর এখানে কমিটমেন্ট, যদি আমরা কোনো কমিটমেন্ট করি সেক্ষেত্রে লোকেশনটা গুরুত্বপূর্ণ। এখান থেকে বাংলাদেশ স্টেট অ্যাড্রেস এইটা 1227 প্রভিন্স ঢাকা হেডকোয়ার্টার্স। ওকে ওকে ওকে, দিয়ে দিলাম। সিটি ঢাকা, সিটি হবে ঢাকা। সেভ। ওকে, হেডকোয়ার্টার সেট হয়ে গেছে। লিড জেনারেশন ফর্ম আমরা তৈরি করতে পারবো। হেডলাইন মেট্রিক কপি। ওকে ফাইন। রিকোয়েস্ট ডেমো এটা আপাতত প্রয়োজন নাই, আপাতত একটু এনাফ। স্টার্ট ফার্স্ট। ওকে, পোস্ট করে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের এটা আগের থেকে কি সুন্দর হয়েছে না? দেখা যাচ্ছে পরিপূর্ণতা পাচ্ছে কিনা? তাহলে এখানে আপনার ফুল বিষয়টা চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের যে লিঙ্কডইন যে পেজ আছে সেটা ওপেন করে ফেলবেন সবাই। নৌশাদ পারবেন না? পারবো স্যার। এইখানে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে আপনারা যখন এখানে পোস্টগুলো করতে যাবেন তখন প্রিভিয়াস আপনাদের ফেসবুকে যে পোস্টগুলো করছিলেন সেখান থেকে এখানে 3টা পোস্ট করবেন। ঠিক আছে? 3টা পোস্ট। হোমওয়ার্কটা একটু লিখে নেন। 1 নম্বর হোমওয়ার্ক লিখে নেন যে 10টা কানেকশন বিল্ড আপ করবেন, 10টা। আর সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে যে কমপ্লিট
একটা পেজ ওপেন করবেন, কমপ্লিট একটা পেজ ওপেন করবেন, লিখে নেন, যেখানে 3টা পোস্ট থাকবে। একটু লিখে নেন দ্রুত। হ্যাঁ হৃদয় স্যার লিখেন। আপনার প্রথম যে হোমওয়ার্ক সেটা হচ্ছে যে 10টা কানেকশন, লিঙ্কডইনে 10টা কানেকশন বিল্ড আপ করবেন। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে কমপ্লিট প্রজেক্ট পেজ, একটা পেজ ওপেন করবেন যেখানে 3টা পোস্ট থাকবে, 3টা পোস্ট থাকবে। লিখেন, আমি তো আসতেই বলতেছি। নৌশাদ লিখছেন? ওকে, লিঙ্কে 10টা কানেকশন থাকতে হবে প্রপারলি, তারপর স্যার 10টা কানেকশন থাকতে হবে প্রপারলি। ওকে, আর হচ্ছে একটা লিঙ্কডইন কমপ্লিট পেজ ওপেন করতে হবে যেখানে 3টা পোস্ট থাকবে, 3টা পোস্ট থাকবে। হ্যাঁ স্যার লিখছি, তারপর এটা হলো 2 নম্বর হোমওয়ার্ক। ওকে ওকে, এবার ভিউ অ্যাজ অ্যাডমিন আমরা এটাতে যাই। ওকে ফাইন। এবার দেখেন নেক্সট স্টেপে এসে আমরা আরেকটা কাজ করব। আমরা লিঙ্কডইনে আমরা আইডি ওপেন করতে পারতেছি রাইট নাও, লিঙ্কডইনের আইডি থেকে কানেকশন বিল্ড আপ করতে পারতেছি। আমরা কমপ্লিট একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বিজনেস পেজ ওপেন করতে পারতেছি। এখন আমরা ঠিক ফেসবুকের মতো সিমিলারলি ফেসবুকে যেরকম একটা গ্রুপ ওপেন করছি, লিঙ্কডইনেও কিন্তু এরকম গ্রুপ ওপেন করা যায়। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হোমে আসবো, হোমে ক্লিক করে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে গ্রুপ একটা অপশন দেখতে পাচ্ছি, গ্রুপ। এই গ্রুপে এসে আমরা এখান থেকে ক্রিয়েট গ্রুপে ওপেন করি। ক্রিয়েট গ্রুপে ওপেন করার পরে এটার নাম দেই যে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ঢাকা লিখে আমরা এখান থেকে আমরা যে কন্টেন্টটা নিয়েছিলাম উপরে সেই কন্টেন্টের মধ্যে আমরা একটা হিট করি। ওকে নিলাম, নিয়ে আমরা এখানে লিখলাম, যেটা লিখে তারপর এখান থেকে আমরা আপলোড লোগো, সিমিলার কাজ, এখানে কোনো জটিল কোনো প্রসেস না, সেম কাজ সেম। ওকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা সেম ভাবে এটা নিলাম, নিয়ে এই দিলাম কম্পিউটার বেসিক কম্পিউটার ট্রেনিং। ওকে দিলাম। এখন দেখেন আমরা নিচের দিকে আসার পরে এখানে ইন্ডাস্ট্রি কথা বলা হচ্ছে ট্রেনিং, আমরা দিলাম ট্রেনিং। এই যে প্রফেশনাল ট্রেনিং একটা আসছে যে প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড কোচিং, লোকেশন দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ। রুলস আমরা আপাতত কিছু দিলাম না, আপনারা দিতে পারেন। গ্রুপের অনেকটা রুলস আমরা সেট করি যেন তারা এই রুলসগুলো মেনে চলে। দ্যাটস ওকে, আমরা ক্লিক করলাম, একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্কডইন গ্রুপ। এই গ্রুপের ইউআরএল হচ্ছে এটা, এই গ্রুপের ইউআরএল হচ্ছে এটা, মনে থাকবে? এটা হচ্ছে লিঙ্কডইনের গ্রুপ। পেজটাকে পাওয়ার জন্য আমরা যাব হচ্ছে মিতে ক্লিক করব। মি থেকে ক্লিক করে আমরা যে পেজটা ওপেন করছি সেটা আমরা এখানে পাবো। এটাকে একটু রিলোড দিয়ে নিই, রিলোড দিলে পাবো। মিতে ক্লিক করব, মিতে ক্লিক করে এই যে এখানে আসছে কোম্পানি পেজ,
এখানে ক্লিক করলাম, ভিউ অ্যাজ এ মেম্বারে ক্লিক করলে তখন এই এটার মেইন এটা চলে আসবে। আচ্ছা ওকে, এবার আমরা গ্রুপে যাই। গ্রুপে এখানে যেখানে আসলাম, এখানে দেখেন এডিট গ্রুপে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সব কিছু আবার করতে পারতেছি, আবার আমরা এখান থেকে পোস্ট করতে পারতেছি। তো অ্যাজ ইউজুয়াল এখানে আর ডিফিকাল্টি না করে আপনারা একটা গ্রুপ ওপেন করবেন এবং এখানেও যে 3টা পোস্ট আপনারা পেজে করতেন সেই 3টা পোস্ট গ্রুপেও করবেন। ঠিক আছে? Yes, sir. নশাদ বুঝতে পারছেন? নশাদ আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে একটা লিঙ্কডইন গ্রুপ ওপেন করে সেখানে এসইও বেসড 3টা কন্টেন্ট পোস্ট করবেন। লিখে রাখেন।